আমি গতদিন সরলরেখার সমীকরণের কয়েকটি আকার সম্পর্কে বলেছিলাম। আজও সেখান থেকেই শুরু করছি। এই বিভিন্ন আকারের যে সমীকরণ আছে তার সম্পর্কিত দুটো একটা অঙ্ক এখানে করিয়ে দেব। x প্লাস by প্লাস c ইজিক্যাল টু 0, এটা বলেছিলাম সরলরেখার সমীকরণের সাধারণ আকার, জেনারেল ফর্ম। x প্লাস by প্লাস c ইজিক্যাল টু 0, এখান থেকে আমরা লিখতে পারি y ইজিক্যাল টু মাইনাস a বাই b ইন্টু x মাইনাস c বাই b। কি আকার হলো? y ইজিক্যাল টু mx প্লাস c আকার বিশিষ্ট হলো। y ইজিক্যাল টু mx প্লাস c, এখানে m কত না, এখানে m হয়ে গেল মাইনাস a বাই b এবং c হলো মাইনাস c বাই b। তাহলে যে সাধারণ আকার, জেনারেল যে ফর্ম, সেই যে সমীকরণ, সেটাকে আমরা y ইজিক্যাল টু mx প্লাস c আকারে আমরা এটাকে আনতে পারি। আবার x প্লাস by ইজিক্যাল টু মাইনাস c, তাহলে x বাই মাইনাস c বাই a প্লাস y বাই মাইনাস c বাই b ইজিক্যাল টু 1। এটা ছেদিতাংশ আকার হয়ে গেল, x বাই a প্লাস y বাই b ইজিক্যাল টু 1। এই আকারের এটা একটা, এই সমীকরণটাকে এই আকারের আমরা প্রকাশ করতে পারি। আমরা অভিলম্ব আকার বা সিমেট্রিক্যাল অভিলম্ব আকার বা নর্মাল ফর্মে আমরা প্রকাশ করতে পারি x প্লাস by ইজিক্যাল টু মাইনাস c। অভিলম্ব আকার বা নর্মাল ফর্ম, সেটা করতে গেলে আমরা প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে আমরা এটাকে ডিভাইড করব এই ইকুয়েশন। তাহলে কত হবে? প্লাস মাইনাস a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু এক্স প্লাস মাইনাস b বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু y ইজিক্যাল টু মাইনাস প্লাস c বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস প্লাস b স্কোয়ার। এইটাই হয়ে গেল x cos আলফা প্লাস y সাইন আলফা ইজিক্যাল টু p। এই আকারের এটা নর্মাল ফর্মে সাজালাম। অঙ্ক করানোর সময় আবার আমি বলে দেব। এছাড়াও আছে যে তিনটে সরলরেখা, দুটো সরলরেখা যদি প্যারালাল না হয়, যদি সমান্তরাল না হয়, তাহলে দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করবে। আরও একটা সরলরেখা যদি এই ছেদবিন্দুগামী হয়, তাহলে এদের বলবো তিনটে সরলরেখা কনকারেন্ট। এছাড়াও আছে যে দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা, এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস। ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইজিক্যাল টু 0, এই সরলরেখা a2x প্লাস b2y প্লাস c2 ইজিক্যাল টু 0। ধরছি এটা a1x প্লাস b1y প্লাস c1 ইজিক্যাল টু 0। আর এই সরলরেখাটা বলছি a2x প্লাস b2y প্লাস c2 ইজিক্যাল টু 0। তাহলে এই সরলরেখা দুটো যদি সমান্তরাল না হয়, তাহলে এটা একটা পয়েন্টে এটা মিট করবে। সেই পয়েন্ট দিয়ে আমরা অনেক সরলরেখা আমরা সেখান থেকে টানতে পারি। তো সেই যে অনেক সরলরেখা যে আমরা এখান থেকে টানতে পারি, তাদের যে কোনো একটির সমীকরণ হবে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইজিক্যাল টু 0। অর্থাৎ k
এক একটা ভ্যালুর জন্যে এই ছেদবিন্দুগামী সরলরেখা আরও পাওয়া যাবে। তাহলে দুটো সরলরেখার ছেদবিন্দুগামী পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যাবে যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে a1x b1y c1 প্লাস k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইজিক্যাল টু 0। এখন কেউ বলতে পারে বা তোমরা বলতেই পারো যে এটা কি শুধু এইভাবেই এটা প্রকাশ করা যাবে? না, আমি a2x b2y প্লাস c2 প্লাস k ইন্টু a1x প্লাস b1y প্লাস c1 ইজিক্যাল টু 0 ওই ফর্মেও আমরা এটাকে লিখতে পারি। সরলরেখার সমীকরণের যে প্রথম অধ্যায় এই বিষয়গুলি মূলত বলা আছে। এখন এরপরে দুটো একটা অঙ্ক যদি করা হয় তাহলে বোঝা যাবে যে তাহলে সুবিধা হয়। যেমন বলছি, ধর দুটো পয়েন্ট আছে 2k মাইনাস 2 2k মাইনাস 2 আরটা বলছি 1 মাইনাস k, এবং সেই দুটো বিন্দুগামী যে সরলরেখা তার প্রবণতা বলেছি বা স্লোপ হচ্ছে -2। তাহলে k ইজিক্যাল টু কত? দুটো পয়েন্ট, সেখান থেকে স্লোপ বার করার নিয়ম কি না, y2 মাইনাস y1 মাইনাস k প্লাস 2 বাই 1 মাইনাস 2k ইজিক্যাল টু -2, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইজিক্যাল টু স্লোপ বা m ইজিক্যাল টু -2 বলা আছে। তাহলে পাবো আমরা -k প্লাস 2 সমান -2 প্লাস 4k, তাহলে 5k ইজিক্যাল টু 4k ইজিক্যাল টু 4/5। অথবা যদি বলি যে 3x প্লাস 4y প্লাস m ইজিক্যাল টু 0, এই যে স্ট্রেট লাইনটা বলা আছে, স্ট্রেট লাইনটা অরিজিন থেকে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 2 ইউনিট, 2 একক। এই একটা সরলরেখা, এটা বলছি 2 ইউনিট, মূলবিন্দু বা অরিজিন থেকে এই সরলরেখার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে 3x প্লাস 4y প্লাস m, এই যে স্ট্রেট লাইন যে ইকুয়েশন, এটাকে আমরা তাহলে কি ফর্মে এটাকে আমরা রিপ্রেজেন্ট করব? না, এটাকে আমরা নর্মাল ফর্মে আনব। নর্মাল ফর্মে আনতে গেলে আমাদের যেটা করতে হবে যে প্লাস মাইনাস √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বা প্লাস মাইনাস 5 দিয়ে আমরা ডিভাইড করব, প্লাস মাইনাস 5 দিয়ে ডিভাইড করব। তার আগে আমরা এই এমটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিচ্ছি। এমটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠালে হবে 3x প্লাস 4y ইকুয়াল টু -m। তাহলে কত দিয়ে ডিভাইড করব ইকুয়েশনটা? প্লাস মাইনাস 5, তাহলে প্লাস মাইনাস 3/5x প্লাস মাইনাস 4/5y ইকুয়াল টু, আমরা এটাকে লিখতেই পারি মাইনাস প্লাস m/5। আমাদের কি বলা আছে? লম্ব দূরত্ব, এটাই হচ্ছে p, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। তাহলে এখানে p মানে কত? মাইনাস প্লাস m/5 ইকুয়াল টু বলা আছে আমাদের 2 ইউনিট। তাহলে m ইকুয়াল টু প্লাস মাইনাস 10, m ইকুয়াল টু প্লাস মাইনাস 10। ওকে,
এইভাবে আমরা অভিলম্ব আকার বা নর্মাল ফর্ম সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি বা এই ধরনের অঙ্ক আমরা করতে পারি। নেক্সট বলছি ফোর এক্স প্লাস 3y মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। একটা সরলরেখার সমীকরণ আছে 4x প্লাস 3y মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। এই সরলরেখার সমীকরণটা যে দুটো স্থানাঙ্ক অক্ষ বা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস তার সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে বা যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করে এই স্ট্রেট লাইন, তার পরিসীমা বা পেরিমিটার 24 একক। পেরিমিটারটা কত বলছি? 24 ইউনিট। তাহলে কে ইজ ইকুয়াল টু কত? তাহলে আরেকবার বলি, একটা স্ট্রেট লাইন আছে 4x প্লাস 3y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। সে আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস যেটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস তার সঙ্গে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। তার এরিয়াটা বলছি, পেরিমিটার বলছি 24 ইউনিট। তাহলে কে ইজ ইকুয়াল টু কত? কিছুই না, 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু কে। এই ইকুয়েশনটাকে কোন ফর্মে নিয়ে আসবো? ছেদিতাংশ আকারে বা ইন্টারসেপ্ট ফর্মে এটাকে আমরা প্রথমে লিখব। তাহলে কত হবে? x বাই কে বাই 4 প্লাস 4x প্লাস 3y, y বাই কে বাই 3 ইজ ইকুয়াল টু 1। তাহলে x ছেদিতাংশ বা x ইন্টারসেপ্ট কত? না কে বাই 3, কে বাই 4। y ইন্টারসেপ্টটা কত হবে? কে বাই 3। তাহলে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তার হাইপোটেনিউজ বা অতিভুজের দৈর্ঘ্য হবে √k² বাই 16 প্লাস k² বাই 9। তাহলে এই ও এ বি এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ তার পরিসীমা বা পেরিমিটার কত হবে? না কে বাই 4 প্লাস কে বাই 3 প্লাস k² বাই 16 প্লাস k² বাই 9 ইজ ইকুয়াল টু পরিসীমা বলছি 24 ইউনিট, 24 ইউনিট। এইখান থেকে কে ভ্যালুটা পাওয়া যাবে, এটা এমন কিছু ব্যাপার নয়। কে বাই 4 প্লাস কে বাই 3 প্লাস 9k² আর 16k², 25k² মানে 5k বাই 4 3 12 ইজ ইকুয়াল টু 24। এখান থেকে কেটা তোমরা খুব সহজেই বার করে নিতে পারবে। এরপরে আরেকটা অঙ্ক আমি দিচ্ছি 3x প্লাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। 3x প্লাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। 3x প্লাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 এবং x প্লাস 5y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। x প্লাস 5y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এই সরলরেখা দুটির ছেদবিন্দুগামী এবং 3-2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই সরলরেখাটি অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। 3x প্লাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0।
এক্স প্লাস 5y প্লাস 3 ইজিক্যাল টু 0, এই সরলরেখা দুটির ছেদবিন্দু আমি সরলরেখা নির্ণয় করো। আমি একটু আগেই বলেছি যে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা যখন আমরা লিখব তখন আমরা লিখতে পারি যে ছেদবিন্দুগামী মানে এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন সেই দিকে পাস করবে সেই সরলরেখা। এরকম সরলরেখাটা ধরছি, let the equation of the straight line passing through the point of intersection of atho and atho, x 3x plus y minus 5 plus k into ছেদবিন্দুগামী সরলরেখা plus k into x plus 5y plus 3 is equal to 0। এই দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা, তার সমীকরণটা আমরা ধরছি এটা। এটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে? 3.3,2 এই পয়েন্ট দিয়ে, মানে এই সরলরেখাটা কোন বিন্দুগামী? 3,2। তাহলে 3 into 3 plus 2 minus 5 plus k into 3 plus 5 into 2 plus 3 is equal to 0। তাহলে এখান থেকে পাবো 9 আর 2 11 থেকে 5 বাদ দিলে 6 প্লাস কে ইন্টু 5 গুণে 10 আর 3 13 আর 3 16 ইজ ইকুয়াল টু 0। কে এর ভ্যালু পাবো -6/16 ইজ ইকুয়াল টু -3/8। তাহলে সরলরেখার সমীকরণটা হবে 3x প্লাস y মাইনাস 5 প্লাস না -3/8। কে এর ভ্যালুটা এখানে পুট করছি, -3/8 x প্লাস 5y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো 8 3 are 24 x প্লাস 8y মাইনাস 40 minus 3x minus 15y minus 9 is equal to 0। 21x minus 7y is equal to 49। দেখি আরেকটা, এই অঙ্কটাই যদি অন্য নিয়মে করি তখন কি করে করতে হয়। আচ্ছা, এই ছেদবিন্দু বা এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন এটা নয়, যে পয়েন্ট দিয়ে এটা পাস করবে 3 2 পয়েন্ট, সেই পয়েন্টটা এখানে আছে। ধরো আসলে বার করতে দিয়েছে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন, এই পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যাবে আর 3 2 পয়েন্ট দিয়ে যাবে, এমন স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে দিয়েছে। বোঝা গেল? আমরা আর একটা মেথড আছে কি না, এদের এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা এদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পাবো। এই দুটোকে যদি সলভ করি তাহলে এই পয়েন্টটা কত পাবো না, 5 দিয়ে 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, আর এটাকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 3x প্লাস 15y ইজ ইকুয়াল টু -9 মাইনাস মাইনাস প্লাস, তাহলে -14 y ইজ ইকুয়াল টু 14, তাহলে y ইজ ইকুয়াল টু -1, y ইজ ইকুয়াল টু -1, তাহলে 3x ইজ ইকুয়াল টু 6, তাহলে x ইজ ইকুয়াল টু 2, তাহলে x ইজ ইকুয়াল টু 2। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন কত? 2 -1। এই দুটোকে সলভ করলে x এবং y এর ভ্যালু পেয়ে গেছি, অর্থাৎ এদের ছেদ বিন্দু পেলাম 2 1, তাহলে 2 1 এবং 3 2, 2 1 2 -1 2 -1 3 2, এই দুটো পয়েন্ট দিয়ে যাবে এমন স্ট্রেট লাইনের ইকুয়েশন y - y1
is equal to y2 minus y1 by x2 minus x1 into x minus x1, তাহলে y plus 1 সমান 3 into x minus 2, তাহলে এখান থেকে কি পাবো না 3x minus y is equal to minus 6, 3x minus y is equal to 3। তাহলে আমাদের এখানে কোথাও একটু ভুল হয়েছে, হতে পারে, আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। দুটো মেথড, আসলে দুটো মেথডে একই অঙ্ককে করা যায়। 3x plus y minus 5 plus k into x plus 5y plus 3 is equal to 0, 3 3 9 আর 2 11 থেকে 5 বাদ দিলে 6 প্লাস k ইন্টু 9 আর 10 6 16 মাইনাস 3/8। ঠিক আছে, এটা দেখে নেবে, নাহলে আমাকে সঙ্গে পরে আমি এটা দেখিয়ে দেবো, হয় এটা ঠিক আছে না হয় এটা ঠিক আছে। আমরা এই রকম আরেকটা অঙ্ক এখান থেকে আমরা করাতে পারি, যে একটি আলোকরশ্মি 1-2 বিন্দু থেকে এসে x অক্ষের ওপর অবস্থিত a বিন্দুতে প্রতিফলিত হয়ে, এ একটা আলোকরশ্মি রে অফ লাইট 1-2 বিন্দু থেকে এসে, 1-2 বিন্দু ধরে নিচ্ছি এখানে আছে, 1-2 বিন্দু থেকে এসে x অ্যাক্সিসে রিফ্লেকশন হচ্ছে, দিয়ে কোথা দিয়ে যাচ্ছে প্রতিফলিত হয়ে, এটা পি বিন্দু কিউ বিন্দু অভিমুখে চলে যাচ্ছে, এবং কিউ বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে বা স্থানাঙ্ক হচ্ছে 5,3। ধরছি এখানে আর বিন্দুতে প্রতিফলিত হলো, এটা এক্স অ্যাক্সিসের ওপর আর পয়েন্ট, এক্স অ্যাক্সিসের ওপর আর পয়েন্ট, তার কোঅর্ডিনেটটা ধরে নিচ্ছি x1, 0। এক্স অ্যাক্সিসের ওপর আর পয়েন্ট, তার কোঅর্ডিনেট হচ্ছে x1, 0। এখন আমরা জানি যে এটা ফিজিক্সের যে সূত্র আছে আর কি, আপাতন কোণ এবং প্রতিফলন কোণের সঙ্গে সমান হয় সমতল দর্পণে। তাহলে এটা যদি আই হয়, এটা যদি আর হয়, এ দুটো ইকুয়াল হবে, তাহলে এখানে এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে, বুঝতে পেরেছ? এইটা যদি থিটা হয়, তাহলে এইখানেও হবে কত, মাইনাস থিটা। থিটা অ্যাঙ্গেল করলে, অর্থাৎ কিউআর যে রে আর আলোক রশ্মি, তার প্রবণতা কত হবে না 3 - 0 বাই 5 - x1, আর এর প্রবণতা হবে মাইনাস, আবার বলছি, এটা যদি থিটা কোণ হয়, এখানেও থিটা কোণই হবে, কিন্তু চিহ্নটা হবে মাইনাস থিটা, তাহলে এর প্রবণতা হবে 2 - 0 মাইনাস 2 - 0 বাই 1 - x1, 2 - 0 বাই 1 - x1, তাহলে এখান থেকে পাবো 3 - 3x1 is equal to -10 plus 2x1 -10 plus 2x1, তাহলে 5x1 is equal to 13, তাহলে x1 is equal to 13/5, তাহলে
আর পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে 13/5, 0। আর পয়েন্টের কোঅর্ডিনেট 13/5, 0। এইভাবে আর একটা অঙ্ক ধরো করাচ্ছি এইভাবে, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, আইসোসেলিস ট্রায়াঙ্গেল, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার যে বেস, তার এন্ড পয়েন্ট দুটো দেওয়া আছে, কত 2a 0 আর বলছি 0a। একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, তার বেসের দুটো এন্ড পয়েন্ট বলছি 2a 0 এবং 0a, আর একটা সাইডের ইকুয়েশন বলা আছে x = 2a। যে দুটো সাইড ইকুয়াল তার একটার ইকুয়েশন দেওয়া আছে x = 2a, অর্থাৎ বলছি x = 2a এই সাইডটার ইকুয়েশন PQR। তাহলে PQRটা কি? PQRটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ, যার PQ যে বাহু বা সাইড, তার ইকুয়েশন x = 2a, y অ্যাক্সিসের প্যারালাল অবশ্যই। আর বলছি যে বেসটার যে দুটো পয়েন্ট, কোঅর্ডিনেট দুটো হচ্ছে, এন্ড পয়েন্ট দুটো হচ্ছে 2a 0 আর 0a। তাহলে দেখতে পাচ্ছি এই বেসের পয়েন্ট দুটো একটা x অ্যাক্সিসের উপর আছে, একটা y অ্যাক্সিসের উপর আছে। তাহলে আমরা এর এরিয়া চাই, আর বলছি যে বাকি দুটো সাইড, সেই সাইড দুটোর ইকুয়েশন চাই। আমরা ধরে নিচ্ছি এই P পয়েন্ট, তার কোঅর্ডিনেটটা ধরে নিচ্ছি 2a, y। কেন 2a, y ধরলাম? এই ধরাটাই আসল। আমার এই পয়েন্টটা যদি 2a হয়, অরিজিন থেকে কিউ বিন্দু দূরত্ব x অ্যাক্সিসের ওপর 2a যদি হয়, এবং এই সরলরেখাটা যদি x অ্যাক্সিসের সমান্তরাল এবং x = 2a তার সমীকরণ হয়, তাহলে P পয়েন্টের স্থানাঙ্ক, তার ভুজটা হবে, অ্যাবসিসা হবে 2a। আমরা ধরব যে কোটিটা ধরব y। লেট P পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে, লেট P = 2a y। এখানে 2aটা আমাদের জ্ঞাত রাশি, নোন, x = 2a, এখানে নোন। আর আমরা তাহলে ধরছি অজ্ঞাত রাশি, তাহলে আননোনটা কোনটা? এটা, ওয়াইটা হচ্ছে এখানে আননোন। তাহলে QR এর ইকুয়েশন কত? খুব সহজেই পাবো, x/2a ছেদিতাংশ আকার, y/a = 1, বা ইন্টারসেপ্ট ফর্ম, এটা 2a, এটা a। তাহলে পাবো এখান থেকে x + 2y = 2a। PQ রেখার সমীকরণ বলা আছে। আর কি পাবো না, এই দুটো বাহু যেহেতু সমান, এই সাইড দুটো ইকুয়াল, সুতরাং বলতে পারি √2a - 2a 0, 2a - 2a 0 প্লাস y - 0 হোল স্কোয়ার = যেহেতু PQ = PR, therefore √2a - 0 হোল স্কোয়ার প্লাস y - a হোল স্কোয়ার।
তাহলে এখান থেকে পাবো ওয়াই স্কোয়ার, স্কোয়ারিং বোথ সাইডস, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4a প্লাস a স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস 2a, 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2a প্লাস a স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ারটা ক্যান্সেল হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2ay, 2ay ইজ ইকুয়াল টু 5a স্কোয়ার, একটা a ক্যান্সেল হবে, তাহলে y ইজ ইকুয়াল টু 5/2 ইন্টু a। এখন ওয়াইটা যখনই পেয়ে যাব তাহলে এই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম 2a, 5/2a, এরপরে যাই দিক, যেটাই দিক সেটাই এখান থেকে খুব সহজেই বার করে দেওয়া যাবে।